নৃত্য পরিচালনায় শুভজিৎ পাল। দৃশ্যপট বর্ণনা। মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মগ্রহণ করবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন মণিপুর রাজা তাকে পুত্ররূপেই লালন পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুকবিদ্যা, শিক্ষা নিলেন যুদ্ধবিদ্যা ও রাজদণ্ডনীতি। এদিকে অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুর রাজ্যে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। এই আখ্যানের প্রথম দৃশ্যে ধনুকবিদ্যায় পটুয়সী চিত্রাঙ্গদা গেলেন বনে শিকার করতে। সেথায় তার সাক্ষাৎ হয় অর্জুনের সাথে। অর্জুনকে দেখা মাত্রই প্রেমে পড়ে যান চিত্রাঙ্গদা, কিন্তু অর্জুন তাকে নারী রূপে মেনে নিতে অস্বীকার করেন। এর ফলে চিত্রাঙ্গদা তার জন্ম পরবর্তী পুরুষ পরিচয়ের সাথে তার অন্তরের নারী সত্তার দ্বিধাবোধ করেন। সেই সময়কালে চিত্রাঙ্গদার মনের গভীরে চলা পুরুষ সত্তা ও নারী সত্তার দ্বন্দ্ব নিয়ে এই দৃশ্যের উপস্থাপনা। পণ্ডিত উদয় শঙ্করের অনুসারে এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করছেন শুভজিৎ ও ঋতুপর্ণা। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়?
রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধুর